আরে দেখুন দেওয়ালের ফাঁক দিয়ে চাচা ভাতিজা কিভাবে মাছ চুরি করে নিল। এই চাচার দোকান থেকে মাছ চুরি করে দেওয়ালের ফাঁক দিয়ে তার ভাতিজাকে দিয়ে বলে, ভাতিজা তুই আমার জন্য অপেক্ষা কর, আমি যতক্ষণ পর্যন্ত বাইরে না আসি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি বাইরে আসি, তুমি তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে আসো। এই ধরেন ভাই পানি, আর ওই ফোকা দিয়ে কি দেখছেন? কিছু না ভাই, বাইরে একটু থুতু ফালালাম। ও আচ্ছা আচ্ছা, এই দেখেন এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ, এই মাছের ভিতরে কিন্তু কোনো ভেজাল নাই। এই প্রত্যেকটা মাছই কিন্তু একদম ন্যাচারাল ভাবে চাষ করা। এখন বলেন আপনার কোন মাছটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? সবগুলোই তো খুব পছন্দের মাছ, এর জন্যই তো আপনার দোকানে এসেছি। এটা বলে সে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে একদম অবাক হয়ে যায়। আরে কি হয়েছে ভাই? আরে চাচা ভিতরে এতক্ষণ দেরি করতেছে কেন? এই মাছটা তো আমি ধরেই রাখতে পারতেছি না ভাই। এই মাত্র আমার বউ আমাকে মেসেজ পাঠিয়েছে, আসলে আজকে আমার বাড়িতে শ্বশুর মশাই এসেছে, এর জন্যই তো আপনার দোকানে এসেছিলাম বড় একটি মাছ নেওয়ার জন্য। আর এই মাত্র বউ মেসেজ দিয়ে বললো শ্বশুর নাকি মাছ খায় না, এখন আর কি করার, মাংস নিয়ে যেতে হবে। আরে ভাই আপনার জন্য আমি সব মাছগুলো ফ্রিজ থেকে বাইরে বের করলাম, এখন বলতেছেন আপনি মাছ নেবেন না, বাড়িতে মাংস নিয়ে যেতে হবে। দুঃখিত ভাই, আমি ক্ষমা প্রার্থী, একটু সাইড দেন তো। আরে ধ্যাত্তেরি, পুরো সময়টাই আমার নষ্ট। আরে কি এখানে যে 20 কেজি ওজনের একটি বড় মাছ ছিল, এই মাছটা কোথায়? আরে আশপাশেও তো কোথাও দেখতেছি না, মাছটা কোথায় গেল? এই লোক দাঁড়ান। আরে বেটা দাঁড়া, তোকে যে আমি প্রথমে 20 কেজি ওজনের মাছ দেখালাম, ওই মাছটা আমি খুঁজে পাচ্ছি না, বল ওই মাছটা কোথায়? আরে ভাই এগুলো আপনি কি বলছেন? কি বলছে আবার? ভিতরে চল তোকে দেখাচ্ছি। আরে ভালো করে দেখ, এখানে 20 কেজি ওজনের একটি বিরাট মাছ ছিল, এই মাছটা কোথায় গেল? আরে ভাই ওটা এত বড় একটা মাছ, ওটা মন বিড়ি না যে আমি পকেটে ভরে নিয়ে চলে যাব। এদিকে ভাতিজা বাইরে থেকে চেঁচামেচির শব্দ পেয়ে বলতে থাকে, আরে চাচা মনে হয় বিপদে পড়েছে, আমার কিছু একটা করতে হবে। এটা বলে তার হাতে থাকা মাছটি তাড়াতাড়ি করে ঘাসের ভিতরে লুকিয়ে রেখে দৌড়ে দোকানে এসে বলে, আসসালামু আলাইকুম চাচা, আপনার বাড়িতে যে পুলিশ মেহমান আসার কথা ছিল তারা চলে এসেছে, তাড়াতাড়ি এখন চলুন, নয়তো আবার খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে। ওই সেমরা তোর কি লাগে? বাবা ভাতিজা তুই এখানেই দাঁড়া, আমি এখনই আসতেছি। ওই দাঁড়া, তুই ওই বুড়ার ভাতিজা না? হ্যাঁ ভাতিজা, কি হয়েছে? আমার দোকানের 20 কেজি ওজনের এত বড় মাছ তোর চাচা তুই মিলে চুরি করেছিস। আরে কি বলেন ভাইজান, চাচি আমাকে পাঠালো চাচার কাছে খবরটা পৌঁছে দিতে। আর আপনি কিনা আমাকে চোর বলে সন্দেহ করছেন, ছাড়েন তো। তখনই দোকানদার তাকে সন্দেহ করে হাতের গন্ধ নিলে, এই বেটার হাত থেকেই মাছের গন্ধ আসতেছে, মানে এরা দুজন মিলেই আমার মাছটি চুরি করেছে। এখন বল বেটা তোরা কোথায় যাবি? তোদের দুজনেরই টুনটুনি কেটে দেবো নাকি আমাকে মাছটি বের করে দিবি? ভাইজান আমি আপনার দুটো পায়ে ধরি, আপনি আমার টুনটুনি কাটবেন না। তাহলে চল, আমার মাছ আমাকে বের করে দে। আচ্ছা ঠিক আছে চলেন আমার সাথে। এটা বলে সে জায়গায় নিয়ে গিয়ে মাছটি বের করে দিয়ে বলে, ভাইজান আমাকে মাফ করে দেন, আমার টুনটুনিটা কাটেন না। এটা বলে সে দৌড় দিয়ে পালিয়ে যায়।